কারি হযরতুল্লাহ হযরত মাওলানা পীরে তরিকত রাহমাতুল্লাহ শরীয়ত উস্তাদুল আল্লামা হযরত মাওলানা আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য শুভ অনুরোধ জানাচ্ছি। আমার মাহফিল কমিটির পক্ষ থেকে আমি একটা অনুরোধ জানাই, হুজুরকে এমন একটা ওয়াজ করতে জন্য এলাকার মধ্যে একটা স্মৃতি হিসাবে থাকতো। আমরা সকলে চাইনি, আরো যে আমরা চাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أشهد محمد رسول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط ربي في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى খুব দরদ দিয়ে মহব্বতে নবীজিকে সালাম দেওয়া যাবে না বাবা? নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনায় ভালোবাসলে দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
করতে হবে এই কাপন তোমার আপনা। ধনী দেখো গরিব দেখো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে জলসে বারংবার। বালাগাল উলা কাশাফত বিজামা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার আমরা মিসকিন এই নসরতপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ঈদের মতো আনন্দ মনে হইতেছে। আমরা গুনাহগার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়েছি, ভুল বেয়াদবি মাফ করে সমস্ত হাদিয়া প্রিয় নবীজি রওজায় মুজরানা পৌঁছে দাও। तमाम साहबा तमाम शुहादा জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেল প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিও। সিলেটের সম্রাট বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহ ফরান, বাবা শাহ মুস্তাফা, সেপাই সালাহ, গাজী নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে যত আউলিয়া কেরাম যে যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায় গেছেন, খাস করে আমার কিবলাজান সাহেবের রূহে সওয়াব পৌঁছে দাও। গীতারঙ্গের হুজুর এখানে আসতো, অনেক আলেম ওলামা আসতো, অনেকেই কবরের বাসিন্দা, তাদের প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দিও। আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন একদিন আসবে মায়ার পৃথিবী ছেড়ে বিদায় হওয়া লাগবে, কোথায় বড় বড় বাড়ি বড় বড় ঘর আমার আমার বলে সব বিনাশ করে দিলাম, আমার বাড়ি আমার দোকান আমার জমি। এমন একদিন আসবে হায় হায় সাদা মার্কিনের কাপড় পরে কয়েকজন বান্ধব চিরদিনের জন্য বিদায় করে দিবে। আসছি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটি নাম, আল্লাহ নবী। আল্লাহ এই মাহফিল দয়া করে কবুল করো, মাহফিলের করো আল্লাহ। যে যে নিয়তে খাবে কঠিন কঠিন বিমারের জন্য, অসুখের জন্য মহা ঔষধ হিসাবে কবুল করো।
আল্লাহ নসরতপুরে কোনো দুর্ঘটনা দিও না। আল্লাহ বাংলাদেশ অশান্তি চলতেছে, আল্লাহ এই অসল অবস্থা থেকে আল্লাহ একটা সঠিক সমাধান দয়া করে তুমি করে দাও। আল্লাহ আমি গুনাহগার, আমি মিসকিন, এই হাত দিয়া তোমার কাবা শরীফ ধরছি। আল্লাহ এই হাত দিয়ে তোমার নবীর রওজা ধরে টানছি। এই হাত দিয়া বহু ওলি আল্লাহর কদমে হাত রাখছি। আল্লাহ ওলিদের খাতিরে মুনাজাত কবুল করো। আল্লাহ আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ যেই কথাগুলি বললে তুমি খুশি হবে, তোমার নবী খুশি হবে, গোলামের জবান থেকে সেই কথাগুলি তুমি বের করে দিও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে খেদমত করছে দুনিয়া এবং আখিরাতের জন্য, আল্লাহ এই খেদমত নাজাত রসিলা বানাইও। মুহূর্ত নিকটে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম, ঐতিহ্যবাহী নসরতপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি সম্মিলন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ তালুকদার, সহসভাপতি আব্দুল মোন্নার, সহসভাপতি জনাব ইউসুফ আলী সরদার, সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ কালুমিয়া, প্রধান মেহমান গোলাম কিবরিয়া বেলাল, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি শামসুদ্দিন শাহ সাহেব, দারুস সালাম দরবার শরীফ দ্বিতীয় অঙ্গ, বিশেষ অতিথি শেখ মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব, ফরিদাবাদ দাখিল মাদ্রাসা। প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মায়ার মানুষ, আমার স্নেহের মানুষ, আমার বয়স একটু বেশি, এই জন্য আমার সম্মান করে, আবার তাদের গুণের কারণে আমি তাদেরকে মায়া করি। আমার ছোট ভাই, স্নেহের ভাই হযরত মাওলানা আলহাজ রবিউল্লাহ হেলালি সাহেব, তরুণ বক্তা, প্রধান বক্তা আমার নামে, যার নামে মিল আছে। আপনাদের এখানকার নসরতপুরের খতিব মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী, এছাড়া বিশেষ বক্তা শায়ের মিল্লাত শামীম ওসমান সাহেব সহ আমার অত্যন্ত স্নেহের এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্গানাইজ করতে পারেন, আপনাদের দ্বারে দ্বারে মাহফিলের জন্য গিয়েছিলেন আমার অত্যন্ত স্নেহের কারি মাওলানা হেলালুদ্দিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান মনিরের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি মায়া করে, যিনি দয়া করে নসরতপুরের জমিনে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেই মনিরের দরবারে শুকর গুজার হচ্ছি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম জানাই সেই প্রিয় নবীজির রওজায়, যিনি নবী রাসূলগণের মধ্যে যিনি দলপতি, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি ইয়া ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সাহেবে কাবা কাউসাইন, নবী রাসূলগণের মধ্যে যার মর্যাদা বেশি, বেশি না কম? নবী রাসূলগণের মধ্যে যার মর্যাদা বেশি। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদা দিলেন, আমরা অগণিত দুরূদ সালাম জানাই। আল্লাহ তাআলা রহমতি ফেরেশতা দিয়ে আমাদের সালাম হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের খেদমতে যে তেলাওয়াত করেছিলাম, প্রিয় নবীজির হাদিস বুখারী মুসলিম থেকে আপনাদের খেদমতে হাদিস আমি পেশ করেছি। এরই আলোকে কিছু বয়ান করার নিয়ে আমি রেখেছি। আসলে নসরতপুরের মাটি মানুষের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে, এই জন্য অনেক বড় বড় প্রোগ্রাম বাদ দিয়েও এখানে আসা লাগে। আজকে বড় প্রোগ্রাম ছিল শিমুলিয়াতে, এখানেও প্রোগ্রাম, তো নসরতপুরে এসে দেখলাম আসতে দেরি হয়ে যাবে।
তো আমার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ডক্টর আনোয়ার স্যার, আমি ওনাকে মাইক্রো করে বললাম আমার শরীরটা ভালো না, আর এখানে না থাকলে আমি শুনতেও পারবো না কে কি ওয়াজ করে, আমার থাকা দরকার। ওনাকে পাঠাইছি, এলাকাকে বললাম গাড়ি করে দাও। তো তিনি হয়তো শেষে আসবেন, আইসা দোয়া শরীর হবেন আমাদের মাঝে। তো আমি যদি কিছু কথা বলি আপনাদের কি কষ্ট হবে? প্রতি বছরই তো ওয়াজ শুনে পালাইছি, প্রতি বছরই তো শুনি। আপনারা বলেন কোরআন হাদিস যতবার শুনি ভালো লাগে না খারাপ লাগে? একটা গান 10 বার শুনলে ভালো লাগে না, বদলাও, ক্যাসেট বদলাও, বলে না বলে না? যে কি পাগলামি শুরু করছো, সারাদিন এক গান বাজাইতেছ। কিন্তু কোরআন শরীফ দেখেন সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া আমার ভাইরা নামাজ হয় না। দেখেন সেই সূরা ফাতিহা কেউ কি বলছে, কোনদিন কি বলছে যে এই ফাতিহা ভালো লাগে না, এই সূরা বদলাও, এরকম বলছে কেউ? আমার আল্লাহ তাআলা এখন মোবাইল করেন না, মোবাইল করেন না, মোবাইল বন্ধ করে দেন। তাহলে মানুষ কি বুঝে বউ পাগলা, বউর লোকের কথা কয়, শরম না? যে ওয়াজে এইসব বউর লোকের কথা কয়, মানুষ তো বুঝবো না, মানুষ বুঝতো না, মানুষ চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার ভাইরা মোবাইল রিংটোন অফ করে দিই আমরা। আমি এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাবো। মাইক ক্লিয়ার করে রাখেন, পরিষ্কার করে রাখেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, সালামুনিয়া আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয়ে বাদশাহে আউলিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। আসুন তেলাওয়াত করি, মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা ফরমান যে বান্দা তুই ছিলেন ইসলাম মিলিত ছিলেন, হামদা খেলা দেয় নাইকে, মানুষ ছিল মিলিত, তার কোনো অস্তিত্ব ছিল না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ফরমান বান্দারে তোরে আমি জীবন দিলাম, সুম্মা ইউহয়ীকুম, তোকে আমি জীবন দান করলাম। এরপরে আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোরে আমি মৃত্যু দিব। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা এরপরে তোকে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ পড়ে। এই হচ্ছে শাব্দিক অর্থ। এখন আমি মূল আলোচনাটা করবো। বাবা কষ্ট পাচ্ছেন আপনারা? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখছেন, এই জন্য কোরআন শরীফের একটা হক আছে, লেখার হকটা আদায় করা লাগবে, লাগবে না? তাহলে বলবে যে লেখছে তাফসীর কিন্তু এর কাছে দিও নাই, বলবে না? মানুষে বলবে, কি বলবে? বলবে না? আমার বন্ধু বল, মানুষ যে কোনো অস্তিত্ব ছিল না, এই কথা এখন বিজ্ঞান বলতেছে। ১,৫০০ বছর আগে প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন কোরআনের সেই কথাগুলি। এখন আমাদের সমাজ এখন বিজ্ঞান মানতেছে। তাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ। শুধুই ছিলাম এক ফোঁটা পানি, বাবার পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষ ৩ জল।
দুই দিক থেকে সবে নির্গত এক ফোঁটা পানি। কোরআন শরীফে আছে খালাকাল ইনসান, মানুষকে বানাইছে খালেক, সৃষ্টিকর্তা, খালকান তার সৃষ্টি, ইনসান মানুষ কেন বানাইছে? খালাকাল ইনসানা মিন নুতফা, দুই শুক্রদ্বয়ের সংমিশ্রণে। গভীরভাবে খেয়াল করুন, দুই শুক্রদ্বয়ের সংমিশ্রণে মা বাবার মিলনে দুনিয়াতে আসলাম। আজকে মিয়া সাহেব, চৌধুরী সাহেব, মিয়া সাহেব, আজকে চেয়ারম্যান সাহেব, আজকে চাঁদপুরি, অমুকে জেহাদি, আমাদের কোন অস্তিত্বই ছিল না। আজকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কিন্তু অস্তিত্ব ছিল এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এটার উপরে কিছুই ছিল না। কত ইজ্জত, ছিলেন নিয়ম, কে বলে চৌধুরী সাহেব, এটা খান সাহেব, মিয়া সাহেব, মিয়া সাহেব। আল্লাহ বলে বান্দা তুই নিষ্প্রাণ ছিলেন, কোন অস্তিত্ব তোর ছিল না, বিনা অস্তিত্বে তোরা আমি বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছে এমন দিন কি মানুষের ছিল না, সে কোন বিষয় পরিবর্তিত ছিল না, তার কোন অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন বিনা অস্তিত্বে তোরা আমি বানাইছি। বেশি যদি, যেমন আপনি সিম খাইতেছেন তরকারি, এর উৎপত্তি হলো বীজ থেকে, লাউ খান বীজ থেকে, আম খান বীজ থেকে, কাঁঠাল খান বীজ থেকে, এটার একটা অস্তিত্ব পাওয়া যায় বীজ। কিন্তু মানুষের এইরকম কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ এক ফোঁটা পানি, তোর মা বাবার মিলনে এই এক ফোঁটা পানি মা কনসেপ্ট করলো। কনসেপ্ট করার পরে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি করে দিলেন? এটাকে জমাট রক্ত বানিয়ে দিলেন। মায়ের জরায়ুর ভিতরে আসলাম, জমাট রক্ত। এই জমাট রক্তটাকে গোশত বানিয়ে দিলেন। এই গোশতটা কি করলেন? আকৃতি দিয়ে দিলেন, মানুষের আকৃতি দিয়ে এর মধ্যে রুহু ঢুকায় দিলেন। আল্লাহ বলতেছেন যেহেতু রুহু এসে গেছে ভিতরে, এখন খাবারের প্রয়োজন, কই থেকে খাবে সে? আল্লাহ বান্দা তোর মায়ের সঙ্গে সংযোগ দিলাম, তোর মায়ের নাভি দেশ থেকে তোর নাভির মধ্যে পাইপ লাগাইলাম, তার লাগাইয়া আমি তোর মায়ের পেটের ভিতরে তোরে খাওয়াইছি। পাইপ লাগাই দিছি। বাচ্চাদের নাভি কাটে না, না কর্তন করে না, এটা কেন লাগাইল? অন্যভাবে খাওয়াইতে পারতো মুখ দিয়া। আল্লাহ বান্দারে নাভি দিয়া তোরে খাওয়াইছি কেন জানিস? দুনিয়াতে আসার পরে তোর আল্লাহর পবিত্র নামের জিকির করবি মুখখান দিয়া, এই মুখখান তোর না পাক হয়ে যাবে, এই জন্য তোরে মুখ দিয়া খাওয়াই নাই। তোর মায়ের মাসিক বন্ধ করে দিলাম, মাসিক ওষুধটা বন্ধ করে দিয়ে এটা ক্যানেল করে দিলাম, বাইপাস করে দিলাম, পাইপ দিয়ে তোর দেহের সঙ্গে নাভির মধ্যে সংযোগ দিলাম। দেওয়ার পরে তুই তোর মায়ের পেটে বড় হইতে থাকি। এর ভিতরে হাড় দিলাম, কচি কচি হাড়, গোশত দিলাম, চামড়ার বান্ডিং দিলাম। আল্লাহ তাআলা ফরমাইতেছেন ফি কারারিম মাকিন, এক সূক্ষ্ম জায়গার মধ্যে তোকে আমি সংরক্ষণ করলাম। কি কারারিম মাকিন, সুবহানাল্লাহ বলেন। কেন করছে? কারণটা কি? সিন্ধুকে মানুষ টাকা রাখে,
চোর ডাকাত যাতে নিতে না পারে। এই সূক্ষ্ম জায়গার মধ্যে কেন? কারণ কি? কারণ হলো কষি মানুষ, হার্ট দুর্বল, তার কিডনিটা দুর্বল, বাহিরের কোন পরিবেশন, বাহিরের কোন গ্রাম যাতে তাকে না পায়, বাহিরের আবহাওয়া যদি লাগে অসুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তত মার পেটের ভিতরে একটা সূক্ষ্ম জায়গার মধ্যে করে আমি রাখছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাবা বুঝতেছেন আপনারা? একজন জীবিত মানুষের পেটের ভিতরে আর একজন জীবিত মানুষ, মার পেটে এসে গেছি আমি। এই যুবকেরা, আজকের ওয়াজ তো তোমাদের উদ্দেশ্যে, তোমরা বুঝো মা কি বাজান রে। মার পেটে এসে গেলাম, মা কনসেপ্ট করার পরে এখন মার বমি বমি ভাব হয়ে গেছে, খেতে পারে না। আল্লাহ নবী বলেন, এই যে মা খেতে পারলো না, সারাদিন কষ্ট করলো, খাবার সামনে নিয়ে বসছে, এই অবস্থায় মা খেতে পারলো না। মা যে খেতে পারলো না, নড়াচড়া করে বাচ্চা পেটের ভিতরে, মার ব্যথা লাগছে, ব্যথা উঠছে, প্লেটটার ধাক্কা দিয়া চোখের পানি মুছতেছে, মা কাঁদতেছে। আল্লাহ কয়, হাবিব রে, এই সন্তানের কারণে, এই শিশুটির কারণে তার মার কষ্ট, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব হতো, এই যে মা না খায়া থাকলো, বাচ্চা আসার কারণে পেটের ভিতরে, রোজা রাখলে পরে যে সওয়াব হতো, এই যে 10 মাস মায়ের কষ্ট, এই কারণে আমি রোজা রাখার সওয়াব ওই বাচ্চার মায়ের আমলের মধ্যে আমি দিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী দুজান। আল্লাহ এই যে মা খাইতে পারলো না, সারাদিন রোজা রাখলে পরে যে সওয়াব মায়ের আমলনামার ভিতরে, রোজা রাখলে পরে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা মায়ের আমলনামার মধ্যে সেই সওয়াবটা লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের শুনাইতেছি মা বোনেরা, আপনারও ভাগ্যবান। জেনারেশন রক্ষায়, বংশ রক্ষায় আপনাদের যে অবদান। ইচ্ছে করলে মা তার শিশুরে গলা টিপে হত্যা করতে পারত, ইচ্ছে করলে বুকের দুধ না দিয়া বাচ্চার মেরেও ফেলতে পারত, কিন্তু মা সেটা করেন নাই। এই যে মা কষ্ট করলেন, খাইতে পারেন না, এই জন্য মার আমলনামার ভিতরে রোজা রাখলে পরে যে সওয়াব হইতো, আল্লাহ নবী বলেন মায়ের আমলনামার মধ্যে রোজার সওয়াব দেওয়া হয়। একজন জীবিত মানুষের পেটের ভিতরে আরেকজন জীবিত মানুষ 8 মাস 9 মাস হয়ে গেছে, বাচ্চা হাত পা নাড়াচাড়া করে না, মা ঘুমাইতে পারে না, সারাদিন
মা এই যে ঘরের ভিতরে হাঁটা চলাফেরা করছে, রাতের বেলা একটু বিশ্রাম করবে মা। আমি মায়ের কাছে ছিলাম, হাত পা নাড়াচাড়া করলাম। অনেক সময় বাচ্চা লাথি মারলে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। মা পেট ধরে একবার দাঁড়ায়, একবার বসে, খাটের কিনারা চকির কিনারা বসে কান্দে। কান্দতে কান্দতে পেরেশান, বাবা ঘুমাইতেছে, বাবা জানে না। আল্লাহ নবী বলেন এই যে ঘুমাইতে পারলো না, মায়ের ব্যথা উঠে গেছে, কাঁদতেছে ঘরের ভিতরে বসে বসে। আল্লাহ নবী বলেন রাত জেগে জেগে নামাজ পড়লে যে সওয়াব হতো, বাচ্চা পেটে আসার কারণে মা ঘুমাইতে পারলো না। আল্লাহ নবী বলেন মায়ের আমলনামার ভিতরে জেগে জেগে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াবটা আল্লাহ মায়ের আমলনামার মধ্যে লিখে দেয়। এরপরে দুনিয়াতে আসার সময় হয়ে গেল। ফেরেশতারা ডেকে বলছে এমন একটা দেশে যাবি রে, যে দেশের একটা ফল তোর মার পেটে জায়গা লইব না। আমি তখন বলছিলাম ফেরেশতারা আমি যাইব না, এমন একটা জায়গায় আমি আছি, এখানেই তো ভালো, কোনো বেজাল নাই, আমার মার সাথে আছি, আমি যাইতাম না। কারণ এক দেশে যাবি যে দেশের একটা ফল তোর মায় খায়া শেষ করতে পারবে না। পারবে না কি বলেন? আমি তখন মনে করছি এটা আবার কি কয়, কারণ হলো ফিল আরহাম, মায়ের রেহেম। মায়ের কি রেহেম? এটা একটা আলম, এটা একটা জগৎ। ফেরেশতারা কয় এমন এক দেশে যাবি রে যে আলমটা অনেক বড়, এটার নাম হলো আলমের নাসুদ, মানুষ বসবাসের জায়গা। তুই যে আলমের মধ্যে আছো জগতের মধ্যে, এটা হলো ফিল আরহাম, তোর মায়ের রেহেমের ভিতরে। আমি কইছি আমি যাইতাম না। ফেরেশতারা তখন মাথায় ধাক্কা দিয়া কইতো যাওয়া লাগবে। এরপরে ফেরেশতারা সিস্টেম করে দিল, মাথা নিচের দিকে এসে গেছে। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার আকারে দুনিয়াতে তোমার আমারে বের করে নিয়ে আসলো। যখন আমি আসলাম, দুনিয়াতে আসার পরে কি হয়ে গেল শুনেন, কথাগুলি আল্লাহ শুনাইতেছে। সুবহানাল্লাহ। না পারি বলতে, না পারি চলতে, না পারি খাইতে, না পারি উঠতে, না পারি বইতে, পেশাবের মধ্যে পড়ে থাকলাম, পায়খানার মধ্যে পড়ে থাকলাম, ঠিক না ঠিক? এত বেশি দুর্বল, এত দুর্বল করে মায়ের পেট থেকে আমার আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে আসলো। সেই ক্ষেত্রে একটা মুরগির বাচ্চা ডিমের থেকে বের হয়ে আসে, কিছুক্ষণ পরেই সে খাইতে পারে, চালের গুঁড়া খায়, সরিষা খায়। কিন্তু মানুষটা মুরগির বাচ্চার চাইতে বড়, কিন্তু ও যদি সরিষা খায় ওর পেট খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে 6 মাস আগে খাবারটাকে গরম করে মজবুত করে রাখছে। সমাজের মা বোনেরা, একটা কুসংস্কার আজকে, বাচ্চারা দুধ খায় না, বুকের দুধ, প্রথম দুধ দিতে চায় না, শাল দুধ, এটা শাল দুধ বলে। অনেকে ধনুষ্টঙ্কর হবে, বিষ হবে, এগুলি ফেলে দেয়। আর মিয়া সাহেব, আল্লাহ তাআলা কি বাচ্চার জন্য বিষ রাখছে নাকি? নতুন মেহমান দুনিয়াতে আসবে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে আমার ভাইরা 6 মাস আগে তোমার আমার খাবারটাকে মজুদ করে রেখে দিল। এটা শুধু খাবার না, দুধ না, এটা রোগের প্রতিষেধক। কারণটা কি? কারণ হলো মায়ের পেটে যে সুরক্ষা জায়গায় ছিল, সেখানে কোনো অসুখ ঢুকতে পারে না, কোন সোয়াশা ঢুকতে পারে না, সুবহানাল্লাহ, কোন জাম ঢুকতে পারে না, কোন পরিবেশন ঢুকতে পারে না। বাচ্চা যখন দুনিয়াতে আসছে, আসার পরে এখন তাকে অ্যাটাক করতেছে বায়ুমণ্ডল, পরিবেশন অ্যাটাক করে, জাম অ্যাটাক করে, বিভিন্ন রোগ জীবাণু তাকে ধরতেছে। আমার বন্ধুগণ, এই জন্যে আল্লাহ মায়ের বুকের ভিতরে, আরে মায়ের বুকের ভিতরে এমন খাবার দিয়ে দিলেন, শুধু দুধ না, খাদ্য না, রোগের প্রতিষেধক। এই দুধ খাইলে পরে বাচ্চা
বাহিরের কোন অসুখ বিসুখ তারে আঘাত করতে পারবে না। আল্লাহ এই দুধ খাইলে বাচ্চার বাহিরের কোন অসুখ আক্রমণ করতে কি দিছে? এর ভিতরে কি মিশানো? এর ভিতরে আছে পানি। কারণ ছোট মানুষ আমরা খানা খাইলে গলা আটকাইলে পানি দাও বলি না, পানি দাও। এই বাচ্চা তো বইতে পারতো না, হে কাঁদে আর কাঁদে, হে তো বলতে পারবো না আমার পানি দাও। এর মধ্যে দুধ আছে, দুধের অংশ, এর মধ্যে পানি আছে, এর মধ্যে কিছু মিষ্টি আছে। মায়ের দুধ মিঠা, মিঠা না হলে বাচ্চায় খাবে না, যদি পিতা লাগে তাহলে বাচ্চায় খাবে না। এই জন্য দুধ দিলেন, পানি দিলেন, মিঠা দিলেন, এর মধ্যে কিছু ভিটামিন দিলেন যাতে বড় হয়ে যাবে। আমার ভাইরা বাবা গভীর ভাবে কথাগুলি শুনেন। এই যুবকেরা তোমাদের জন্য কথা বলতেছি। মা কত বড় নিয়ামত। এখন আসেন, মায়ের দুধের মোটার ভিতরে, মার বুকের দুধের যে মোটা, এটার ভিতরে একটা সিদ্রি দিতে পারতেন। একটা সিদ্রি দিলে পরে গড় গড় করে দুধ বেরিয়ে আসতো। আসলে কচি মানুষ তার কণ্ঠের মধ্যে আটকে যেত। এই জন্য আল্লাহ তাআলা মায়ের দুধের মোটার ভিতরে 32টা সিদ্রি দিলেন, যাতে আস্তে আস্তে টানবে, প্রয়োজন মতো খাইতে পারে, গলার মধ্যে যেন না আটকায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা বাবারা 32টা সিদ্রি দিয়া দিলেন। কটা? 32টা। সূক্ষ্ম একটা যদি বড় করে দিতেন, গড় গড় করে দুধ আসতো, গলার মধ্যে আটকায়া বাচ্চা মারা যাইত, শ্বাস নিতে পারত না প্রয়োজন মতো। এখন তার চাহিদা বাড়ছে, বাড়ার কারণে আল্লাহ দুইটা মানি উঠে দিচ্ছেন, দুইটা দাঁত। দাঁত দুইটা কি কাজ করে? দুধের মোটারে উপরের নিচের চাপ দিয়ে তৈরা তার প্রয়োজন মতো সে টানতেছে। আল্লাহ তো বান্দা, তোর যখন যেটা চাহিদা তখন ওটা আমি তোরে দিয়া দিই। এখন মায়ের দুধে তার চাহিদা মিঠে না, বাড়তি খাবারের প্রয়োজন। আরো কয়টা দাঁত উঠাই দিল। এখন সে ডিম খাবে, বিস্কিট খাবে, কামড় দিতে পারবে। শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাথা নত করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আমার ভাইরা, এখন আমি দৌড়াদৌড়ি করি, মাঝে মধ্যে বিছানায় পেশাব করি, পায়খানা করি, এর মধ্যে তলায় থাকি। মা, আমি যখন দুনিয়াতে আসলাম, মা তো মনে হয় জিহাদের ময়দান থেকে আসছে, রক্তাক্ত হয়ে পড়ে আছে মা দুনিয়াতে। আরে মার মনে খেয়াল হলো আর বাচ্চা নিব না, আর বাচ্চা নিব না। আল্লাহ তো বান্দারে, তোর মায়ের অন্তরে এমন একটা প্রেম আমি জায়গায় দিলাম, কিছুক্ষণ আগে বলছে বাচ্চা নিব না। এত কষ্ট, এত যন্ত্রণা, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ডেলিভারির কষ্ট, এক একটা মুহূর্ত মায়ের কাছে মনে হয় যেন এক একটা মৃত্যু যন্ত্রণা। অনেক সময় আহারে অনেক মা বোন মারা যায়, অনেক মা বোন মারা যায়, মা কাঁদতেছে রাতের বেলায়, সময় হয়ে গেছে, হয়তো এই সপ্তাহে ডেলিভারি হবে। রাতের বেলা স্বামীর পায়ের কিনারে বসে কাঁদে আর বলে, আরে স্বামী আমার, দীর্ঘদিন সংসার করছি, একই সঙ্গে ঘর করা করছি, কত ভালো মন্দ, কত জীবনের কত স্মৃতি। আরে স্বামী আমার, মনে হয় আমি আর বাঁচবো না।
আমার সন্তান দুনিয়াতে আসবে, এই লোক তোমার সংসারের চাবি, সিন্ধুকের চাবি দিয়ে দাও, বুঝা নাও আর হয়তো আমি ফিরবো না। আমি যদি মরে যাই আমার আল্লাহ রাস্তে মাফ করে দিও। যেই মেহমান আসবে আমি আমার শিশুর মধ্যে বেঁচে থাকবো। ছুটিকাগারে নিয়ে গেল, ক্লিনিকে মেডিকেল নিয়ে গেল, মেডিকেল নেওয়ার পরে ডাক্তার বলতেছে অভিভাবককে, বাবার সামনে দাঁড়ানো, মুরব্বীরা দাঁড়ানো, কাগজে সই করো, অপারেশন করতে হবে। যদি বাচ্চা বাঁচাইতে যাই তাহলে রুগী বাঁচবে না, মা বাঁচবে না। মারে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না। কি করব? সই করো। মা অপারেশন থিয়েটারের মধ্যে শুয়ে আছে, কানে কানে যখন বলতেছে মা দাঁড়ায় গেছে, উঠে কয় ডাক্তার, ডাক্তার তোর পায়ে পড়ি, ডাক্তার আমার কাইটা টুকরা টুকরা বানাও, আমার কলিজার টুকরা, আমার সন্তানের গায়ে ছুরির আঘাত দিও না। আমি মা মরে গেলে আমার বাচ্চা বেঁচে থাকবে, এটাই আমার জীবনের সফলতা। আজকে সেই সন্তানেরা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, যুবকদের হয়ে যায়। পিতা মাতার সন্তুষ্টি, এটা আমার আল্লাহর সন্তুষ্টি। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার গোসা, এটা হলো আমার আল্লাহর গোসা। আমার বন্ধুগণ, কেউ যদি সমাজে বড় হইতে চাও, রশদপুরের হবিগঞ্জের যুবকদের বলে যায়, সমাজে যদি বড় হইতে চাও, আল্লাহ পাইতে চাও, প্রতিষ্ঠিত হইতে চাও, তাহলে মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলাইহি মাইকিয়া করে দেন। আল্লাহুম্মা সাল্লি তোমার রব আইন করতেছে, তোমার রব হুকুম দিতেছে। কি হুকুম? আল্লাহ তাআলার গোলামির পরে, আল্লাহ তাআলার গোলামির পরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতা
ihsan করো, পিতা মাতার খেদমত করো। আজকে তো অনেক ছেলেপেলেরা আছে একটু রুজি রোজগার করলে বাপ মার সামনে মাথা ঝাঁকিয়ে দিয়ে চোখ লাল করে কথা কয়, আছে না? ওকে থাপড় দেয় যে জীবন শেষ করে দিতেছি আর কত। অনেক যুবক বলে, বলে না? বলে না? কি বলতেছে? আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন অকুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। হুকুম কার? মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কথা বলবা না মায়ের সামনে, বাবার সামনে। হুকুম কার? আজকে শরীর মুখাতাজ হয়ে গেছে তোমার। ব্যবসা করো, তুমি রুজি করো, তুমি মনে করতেছো তুমি সংসার চালাও। আরে বেটা, সিদ্দিয়া বিছনার মধ্যে পড়ে রইছো। সেদিন তোমার বাবা মাইলের পর মাইল পায় হাইটা ব্যবসা করছে তুমি করে খাওয়ার লাই। কত দূর ব্যবসা করছে। আজকে মুনাতাজা হয়ে গেছো, কি মনে করতেছো? আমার আল্লাহ বলতেছে অকুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করো পিতামাতার সাথে। বউ ভাই ভুলে গেছ, অনেকে বড় গোলাম হয়ে গেছ। বড় কথা মতো চলো। এটা হবে কেন? যারা হাজ্জুল মিনার রহমান, পিতামাতার সামনে কেমনে বসবা? হাঁটু গাইয়া। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতে কারিমার দিকে লক্ষ্য করে ব্যাখ্যা আনতেছেন তিনি তার কিতাবের মধ্যে, যে মা বাবার সামনে তুমি বসবা আত্তাহিয়াতুর শুরুতে হাঁটু গাইয়া মা বাবার সামনে বসবা। সিনা টান কইরা, ধমক দিয়া, রূপ ভাষা দিয়া মা বাবার সামনে ব্যবহার করবে না। সুন্দর ব্যবহার করো যাতে তোমার মা বাবা খুশি হয়ে যায়। কে শিখায়? যেহেতু তাফসীর মাহফিল অকালে করতেছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বাবা তোমার বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো রোজগার করতে পারে না, শরীরে শক্তি নাই, আজকে রাস্তাঘাট হয়ে গেছে। এমন দিন ছিল 10 মাইল 15 মাইল হবিগঞ্জের থেকে চাইলের বস্তা মাথায় গুয়া পায়ে হাইটা বাবাই নিয়ে আসছে। সেই দিনের কথা যুবকেরা ভালো করে খেয়াল করে শোনো। আজকে 5 কেজি সদাই আনতে পারো না, রিক্সা রাখো, এই রিক্সা বাসায় চলো। তোমার বাবা 1 মনের বোঝা মাথায় নিয়েছে, 10 মাইল হাঁটতে হাঁটতে ওজন বাড়িয়া 1.5 মন হয়েছে, গাঁটটা ভেঙে যায়। কিন্তু তারপরও আমার বাচ্চা খাবে মাথায় তুলে নিয়ে আসছে। আল্লাহ কয়, আজকে তোর বাবা রুজি করতে পারে না, তোর বাবা চলতে পারে না, অথবা তোর বাবা তোর মা দুনিয়ায় নাই। আল্লাহ শিখিয়ে দিতেছে বান্দা, এখন আমার কাছে তোর মা বাবার জন্য দরখাস্ত কর, দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হে আমার রব, হে আমার আল্লাহ, শিশুকালে স্নেহের করে আমার মা বাবা আমাকে লালন পালন করছে। আয় আল্লাহ, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন, এখন অনেকে দুনিয়ায় নাই। তোমার শিখানো বাক্য দিয়ে তোমার কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করি, আমার মা বাবারে তোমার রহমতের কোলে উঠিয়ে দাও। আমি পেশাবের মধ্যে ছিলাম, পায়খানার মধ্যে ছিলাম, আমার মা বাবা অন্তরে রহমত কাঁদাতে পেশাবের উঠে পরিষ্কার করে
আমার বুকের মধ্যে জায়গা দিছে, টাওয়াল দিয়ে পেঁচাইছে। আল্লাহ আমার মা বাবারে আজকে তোমার রহমতের গুলো উঠাও। কে শিখাইতেছে? যুবকদের বলি, মা বাবার সাথে ভালো ব্যবহার করা যাবে না? যাবে না? মা বাবার সাথে ব্যবহার খারাপ যদি করো, আমার দাওয়াত দিও না, আমার দাওয়াত দিও না, অন্যদেরকে দাওয়াত দিও। কারণ তোর মা বাবা তোর উপরে যদি বেজার থাকে, হাজার পিসাবের বাইরে খাওয়াইলো দোয়া কবুল ঘরে হলো মক্কা মদিনা। মক্কা শরীফ মানুষরা হজ করতে যায়, হজ কবুল হইতেও পারে না হইতে পারে, এটা আমার আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার নবী বলছে, সন্তান যদি মহব্বতের নজরে তার মায়ের দিকে তার বাবার দিকে তাকায়, কবুল হজের সব হয়ে যাবে। আমার বন্ধুগণ, মক্কা শরীফ গেলাম, হজ কবুল হইতে পারে নাও, বুঝতেছেন আপনারা? টাকা খরচ হয়ে গেল 3 লাখ, বাড়তি আরো কিছু খরচ 4 লাখ, টাকা নষ্ট হলো, সময় নষ্ট হলো। কিন্তু আল্লাহ নবী বলছে, সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে, এখন যে হজে যে খরচটা যায়, কমপক্ষে একটা হজের সওয়াব হবে না? যতবার তাকাবে ততবার হজের সওয়াব কিনা? এই জন্য ঘরে আছে তোমার মক্কা মদিনা, তোমার ঘরে। এই জন্য আশেক বলছে, ধনী লোকের হজ হলো মক্কা মদিনা, আমি গরিবের হজ আমার মা বাবার চরণ খানা। এখন বিরাট হেরন জাহাজ হয়ে গেছে, অনেকে মনে করতেছে আমি অনেক কিছু করি। এটা তোমার মার দোয়া, এটা তোমার বাবার দোয়া। রাস্তায় আছো, বিদেশে আছো, তোমার মা তোমার বাবা হাত উঠে রাখছে, আল্লাহ আমার সন্তানের হেফাজত করো। সুবহানাল্লাহ। আমি একটা বিষয়ের উপর কথা বলতেছি, এতে খাবলা দিয়ে কদ্দুর, এতে খাবলা দিয়ে কদ্দুর, এটা তো খানার মধ্যে বসি না যে 42টা তরকারি কদ্দুর কদ্দুর খাইলাম। ওয়াজের মধ্যে একটা সাবজেক্ট কমো, যেটা দিয়ে শুরু করবো এটা শেষ করবো। ভালো হবে না খারাপ হবে? আমাদের তাইলে যতদিন বাঁচবো দুনিয়াতে আমরা এই বিষয়টা শিখলাম নাকি? এটা আমার মনে থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बादशाह औलिया, सलातुनिया सलामुनिया हबीबल्लाह। যুবকদের কয়ে যায়, এই পৃথিবীর কোন মা বাবা সন্তানের অমঙ্গল কামনা করে না। কোন যুবক হাতে ধরে যদি চুয়া খাও, চুকা বুঝে? চুকা বুঝে না? হাতে ধরে যদি চুকা খাও, দাঁতের কি দোষ? দাঁতের দোষ আছে? তুমি চুকা খাইছো, তুমি বুঝবে একটু পরে। কঠিন শক্ত খাবারের সময় দাঁতে চুকা লাগে, পরে খাওয়া যায় না। পৃথিবীর সকল মা বাবা সন্তানের কামনা করে, কল্যাণ কামনা করে। উই পোকা বেশি বুঝা পাখা গজাইছে, উড়ান দিয়া গিয়া আগুনে পড়ে নিজের জীবন শেষ করে। তাতে কি বাড়িওয়ালার দোষ? থাকে বাড়িওয়ালার মিটিং নিছে, মাটিং নিছে। অনেক ছেলে মেয়েরা আছে মা বাবার আশাকে ভঙ্গ করে দেয়। মা বাবার আশা যে আমার ছেলে দেশের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমার ছেলে দাঁড়াবে, এই আশাকে নষ্ট করে দেয়। মা বাবা তো কয়দিন মাত্র, পৃথিবীর সকল অভিভাবক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। আল্লাহ বলছেন, আমি সমগ্র মানব জাতিকে, শুধু হিন্দু না, মুসলমান না,
সমস্ত মানব জাতিকে আল্লাহ হুকুম দিছে যে তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের বলা নেই, সব ধর্মের মধ্যেই মা বাবার সেবার ব্যাপারে বিষয়টা আছে না নেই? কোন মা বাবা বঞ্চিত হয় জানতে ইচ্ছে করে? কোন মা বাবা বঞ্চিত হয় জানতে ইচ্ছে করে? শোনেন, যে মায়েরা বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ খাওয়ায় না, আসলে এরকম কি একটা বুকের দুধ খাওয়ায় না, স্বাস্থ্য ভাঙ্গা চেহারা নষ্ট হইব বলে কোন পাগলের ঘরের পাগলের তারে বুদ্ধি দিছে, সল্লা দিছে, বাচ্চার খাবারটা এটা কি মায়ের জোগায় না বাবায় জোগায়? দুধ বানায়া মায়ের বুকের মধ্যে দিয়ে দিল, আর মানবিক আচরণ, বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না, পিঠার খাওয়ায়, আলগা খাওয়ায়, আলগা খাওয়াইতে খাওয়াইতে বাচ্চা এত দূরে সরে গেছে। এখন বাচ্চায় মায়ের সম্মান করে না, বাবার সম্মান করে না। দুধ খাওয়াই দিলা, মায়ের যখন বাচ্চারা দুধ খাওয়ায়, আল্লাহ নবী বলেন বাচ্চাটারে কোলে লইয়া মাথাটা টাইনা যখন বুকের মধ্যে লাগায়, মায়ের দুধের মধ্যে বাচ্চা মুখ দেওয়ার পরে তার ছোট্ট ছোট চোখ দিয়া মার মুখের দিকে তাকাইছে। মা মায়ার নজরে বাচ্চার দিকে যখন তাকাইল, এই যে মা সন্তানের মধ্যে লজ্জত পয়দা হলো, প্রেম পয়দা হওয়ার কারণে এই সন্তান মা বাবার কোনদিন অবাধ্য হয় না, কোনদিন অবাধ্য হয় না। বুঝতেছেন আপনারা? আমি লন্ডনে দেখেছি, ফ্রান্সে দেখেছি, যেই সকল মায়ের বাচ্চারা দুধ খাওয়ায় না, কি গতি বয়স, তাদের বয়স হয়ে গেছে, কোথায় জায়গা, বাচ্চারা টলির মধ্যে ঠেলে, টলি যন্ত্র, পুশ চেয়ার, ইজি চেয়ার, বাচ্চারা টলির মধ্যে দিয়ে ঠেলে, কুত্তার বাচ্চারা বুকের মধ্যে, কুত্তার বাচ্চা শপিং সেন্টারে, শপিং মলে আমি দেখছি মেয়েরা কুত্তার বাচ্চারে বুকে লইয়া ডগ মাই সান, কথা বুঝতে কি বুঝছেন? কুত্তা হলে সন্তান বুকের ডালে রাখছে নিচে, সাইয়ের বুড়ে কুত্তার বাচ্চা থাকবো, সাইয়ের মধ্যে হইয়া থাকবো, বারান্দায় পড়িয়া থাকবো, মাড়ির মধ্যে যেটা থাকবো এটা রইছে বুকে, ডগ মাই সান বানাইছে। এখন দেখেন যেটা বুকে রাখার কথা ওটা বুকে রাখে না, ওইটা ইজি চেয়ারে ঠেলতে আছে। আর বয়সে গেলে কি হয় শুনেন, এই বাচ্চারা এক সময় মায়ের বয়স হয়ে গেলে মাত্র শিশুর মতো মনে হয়, বাচ্চার মতো মনে হয়ে যায়, যায় না? বাচ্চার মতো মনে হয়ে যায়, মুরব্বীদের মন শিশুর মতো। তখন বৃদ্ধাশ্রমে তাদের জায়গা, বৃদ্ধাশ্রমে গেলে সঙ্গী কে হবে? সরকার গাড়ি দিয়ে ঘুরায়, মাপা খাওয়ান দেয়। বৃদ্ধাশ্রমে কুকুর তার সঙ্গী, কুকুর পাশে হয়ে পাহারা দেয়। কিন্তু শিশুটা তার যে বড় হয়ে গেছে, এই সময় মায়ের খুব প্রয়োজন, বাবার প্রয়োজন, কারণ আমার মার ওষুধ লাগবে, মার এখন ওষুধ খাওয়ানো দরকার, ঠিক না ঠিক? আমার মা ওষুধ খাবে, বাবারই ওষুধ, লেখাপড়া জানে না, কোন টাইমে কোনটা খাবে। এখন তার ছেলে ওষুধ দিবে, মা ওষুধ খাও, ওষুধ খাওয়ার সময় কিন্তু কুত্তার বাচ্চা তো বলতে পারে না তোমার ওষুধ খাওয়ার সময়, কারণ যেটারে বুকে রাখছো তুমি কুকুরের বাচ্চা, নিজের বাচ্চারা টলির মধ্যে ঠেলছো, এরা বৃদ্ধাশ্রমের সঙ্গী হয়ে গেছে। এই জন্য মাদের বলে যাই, তোমার বুকের দমটাকে বুকে জায়গা দিও, না হয় তোমার জায়গা হবে বৃদ্ধাশ্রম। এখন তো এইসব ওয়াজ হয় না, সবাই একটা ওয়াজ করতেছে। আর নবীর কথা তো কমুই, কি বল ঠিক না? নবীর কথা তো বলবই, কিন্তু আল্লাহ পাওয়ার বড় লাইন হলো আমার মা বাবা। আল্লাহ পাওয়ার বড় লাইন কি? বড় লাইন আমার মা বাবা। এটা বাদ দিয়া 40,000 বার যদি তুমি হজ করো, তুমি আল্লাহ পাইবা। 40,000 বার কেন বললাম? হযরত সুরাইতের জীবনে দেখলাম আমি
পায় না, মায়ের খেদমত হবে না, জীবনটা বেছে নিলাম, আমার মা রাজি, আমার উপরে আল্লাহ রাজি, বিয়ে করার নাই। জুনায়েদ বড় হয়ে গেছেন, বললেন মা গো আমার মন চায় খানায় খাবার যাবো, আমি আল্লাহ ঘরে যাবো, নবীর দরবারে যাবো, মা তুমি দোয়া করে দাও আমারে। মা বলছে খোকা তুই যে যাবি আল্লাহর বাড়িতে কাবা ঘরে, আমারে নিবি কিনা? তুমি তো হাঁটতে পারো না, তুমি বুড়ি মানুষ, মা তুমি হাঁটতে পারো না। আজকে হাঁটার প্রশ্ন কেন আসলো? এমন একটা সময় ছিল আমার পেটে তোরে পূজা রাখছিলাম, 10 মাস 10 দিন তোর হয়ে হাঁটছি, বইছি আবার হাঁটছি, বইছি আবার হাঁটছি, না হয় আমার কিছুদিন কাবা করে গিয়া বইবি, আমার পূজা বইবি, মাথায় রাখবি, আমি তোর সাথে বলবো আল্লাহ ঘরের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, মারহাবা কোন আল্লাহ আমাকে নিবা? হযরত জুনাইদ বলছে তোমারে নিব মানে অবশ্যই নিব, তোমার সিঙ্গেল হজ আমার হলো ডাবল হজ। ছেলে বলতেছে তোমার সিঙ্গেল হজ আমারটা কি তোমার দিকে তাকাইলে হজের সব, আবার তোমার হলে যে হজ করবো এটার মধ্যে একটা সব। এই লাভ কেনা সারে লাভের মধ্যে জ্বালা আছে না, কি জ্বালা এটাও কমু অনেক জ্বালা হইলো মা তো হাঁটতে পারে না, মা এত গাড়ি কোনো ছিল না তখন, মারে নেওয়ার জন্য বাক্স বানাইলেন, বাক্স বানায় তুলা দিছে, নিচে কি দিছে? তুলার উপরে কাপড় লাগাইছে। এবার কাপড় লাগায় হযরত জুনায়েদ আল্লাহর তওয়াফের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার মা আমার নামের চেহারার দিকে তাকায়, বাক্স জায়গায় রেখে খাওয়ায় আদর করে, তোমার হলো একটা হজ আমার দুইটা হজ, আমার লোক তুমি কও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মারহাবা, সুবহানাল্লাহ। লাব্বাইক অর্থ বুঝছেন? লাব্বাইক অর্থ হলো আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি কি? এই জন্য হাজির বান্দার গুনাহ বলা আছে না, বুঝতেছেন আপনারা? ক্লাসের মধ্যে পড়া যদি নাও পায়, ছাত্ররা গিয়ে হাজির হইল, শিক্ষকের মায়া লাগে না? লাগে না? ভালো লাগে, ক্লাসটা ভর্তি ছাত্র হয়েছে। পুকুরের শোভা হলো মাছ, ক্লাসের শোভা হলো ছাত্রছাত্রী। লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো দেখছেন? ইন্নাল হামদা, নিশ্চয়ই তুমি সমস্ত প্রশংসার মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশংসার মালিক কে? আল্লাহ। তোমার প্রশংসা করতেছি। অন্যায়তা, যত নিয়ামত এগুলি কার? আল্লাহ। এক এক ফলের এক স্বাদ, স্বাদ না? শীতের দিনে তরকারি খেলে একটা মজা বেশি, সিমের মধ্যে এক স্বাদ, লাউয়ের মধ্যে এক স্বাদ, এরা শেষ হইতে না হইতে বাজারে এখন শালগম আছে না, একটার পরে একটা স্বাদ। এই নিয়ামত গুলি কে দিয়েছে? আল্লাহ। আম চলে গেল, এটা সিজনে আসবে, কিন্তু আল্লাহ বান্দারে কেমনে মায়া করে। গাভী আছে, তার বাড়িতে দুধ আছে, কলাটা কি 2 মাস না 3 মাস না সারা বছর বান্দায় দুধ কলা খাবে, তারপর সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। দুধ কলা খাবে, এই কলা হঠাৎ করে লুজ মোশন হয়ে গেছে, কারণ দুধ মাইশের সামনে খাইলে তো পেট খারাপ হয় না? এই দুধ লুকিয়ে খাবেন, এটা নিয়ম আছে। পেট খারাপ হয়েছে, এখন বাথরুমে যাওয়ার আগেই কিন্তু কাম সাই গেল, এরকম হয় না? এতে ঠাট্টারও কিছু নাই, কারণ বিপদ তো যায় থাকতে পারে না, আগেই একের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। বাথরুমে যাওয়ার আগে শুরু হয়েছে, কথা বুঝছেন না? অটোমেটিক ফায়ার শুরু হয়ে গেছে। আল্লাহকে বান্দা আমার লুজ মোশন হয়ে গেছে, এটা
এই কাঁচা কলারে সিদ্ধ কইরা ভর্তা আস্তে করে একটু কোন রকম লবণ দিয়া সাদা ভাত মাখায় দিয়ে 1-2 বার খাইয়ে পেট আমার ঠিক হইয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? যেখানে অসুখ হয়েছে এখানে অসুখ ভালো করে নেমে গেছে, কে দিছে? কলা সিদ্ধ করে ভর্তা খাইছে, পেট এমন শক্ত হইছে, বেলার অন্য উপায় নাই, 3 দিন পায়খানাই হয় না। আরেকটা মেডিসিন দিল পেঁপে গাছের মধ্যে পাইকা রইছে, আল্লাহ এখন খাওয়া পারি আরেকটা মেডিসিন দিলাম, পেট ভরে খাইছে। এখন আবার ভিতরেটা ক্লিয়ার হইয়া যত কালা আলকাতরা মালকাতরা জৈন রইছে সবগুলি আবার বাহির করে দিছে তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ, যেভাবে বুঝছেন এটা ফেভারে আসা দরকার, এটা তো একটা দুর্ঘটনা। সুবহানাল্লাহ যেভাবে গুলো এত বড় দুর্ঘটনা তো সহজে দেখি না আমরা। সুবহানাল্লাহ কি রাগ করছেন না? তার আসতে সুবহানাল্লাহ কর না, আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ। মেডিসিন কে দিল? আল্লাহ। হযরত জুনায়েদ মারিয়া ভাই আমার প্রত্যেকে কই যায়, নিয়ত পানি করছে, কষ্ট করে তিনি আসলেন, আল্লাহ খানার তরফ করলেন, আমার নবীর সালাম দিলেন, নবীর দরবারে কাঁদলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মারে রয়েছি আমরা জিয়ারতে। আমরা নবী কইছেন মা বাবা যার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি, মারে আমি রাইখাই নেই লইয়া আইছি। কাবা ঘর তওয়াফ করছে, হজের কাম শেষ করছে, কাবা ঘরে গিলাম ধরে দেয় কান্দে, আল্লাহ আমি আমার মারে নিয়া হজে আইছি মালিক, তোমার কাছে জানতাম চাই আমার হজ কবুল হইছে নি, আমার মায়ের ঋণ আমি শোধ করতে পারছি নি, আমার মায়ের হক আমি আদায় করতে পারছি নি। আওয়াজ আসতেছে জুনায়েদ রে, যতবার আইবি ততবার আমি হজ কবুল করে দেব রে জুনায়েদ, কিন্তু তোরে প্রসব করতে যাইয়া তোর মায়ের শরীর থেকে যেই পরিমাণে রক্ত ঝরেছে জুনায়েদ রে, এখন পর্যন্ত 1 ফোঁটা রক্তের ঋণ এখনো শোধ হয় নাই। মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়, বলো মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি এমন দোয়া করবেন মাগো যেন নবীজির দিদার পাই, বলেন এমন দোয়া করবেন যেন নবীজির। মদিনাতে গেলে পরে রওজা পাকের গিরি ধরে কাঁদবো আমি একই সুরে, যেন নবীজির দিদার পাই, বলেন মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মহব্বতে, মাগো আমায় যাবো আমি, এমন দোয়া করবেন মাগো যেন নবীজির। আমরা তোমার ছেলে 2 জন, মা দরদি আমার, আমরা তোমার ছেলে
আশার খেয়াল নাই, এমন দোয়া করবেন মা গো যেন নবীজির দিদার, এমন দোয়া যেন নবীজির দিদার। ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বোঝা গেল নবীজি প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আমার। আমি যে আসলাম কত পদের নাস্তা করে খাওয়ানো হলো, ভাই আমার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, তবে নবীজি বলছেন পিতা মাতার দোয়া বদদোয়া দুইটাই কবুল। দিলে কি এত পদের ফল আমরা দেওয়া হলো, কোনটা ধুইয়া কোনটা খাই? মারে যদি চুকা দেওয়াই না দেয়, মা কয় আমার ছেলের তফিক অনুযায়ী আছে। আল্লাহ নবী কয় মায়ের মুখে যখন উঠাই দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আরশের মালিক যিনি তিনি খুশি হইয়া যায়। ল্যাংটা বাবা, কত বাবা তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে জানি কি আছে। আছে ল্যাংটা বাবা তো শরীয়ত নাই, তুই বাবারে যাই ল্যাংটারে কিতা করছে? কথা বুঝেননি? তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে জানি কি আছে। কথা বুঝতেন আমরা? কথা বুঝতেছেন ভাই আমার বাবা আমার? এই জন্য আপনাদের আমি শুনাই, দোয়া যেখানে কবুল হয় সেই গাছের গোড়ায় পানি দে, যেই গাছে ফল দিব ওই গাছের গোড়ায় পানি দে, যেই জায়গায় দিলে দোয়া কবুল হয় সেই জায়গার মধ্যে দে। নবীজি কয় এক সাহাবী, হুজুর আমার মনে চায় জিহাদের ময়দানে যাই, আপনার জন্য জীবনটা দিয়ে দেই। নবীজি জিজ্ঞাসা করে তোমার মা আছে নাকি আছে, বাবা আছে নাকি আছে? মা বাবার খেদমত করো, জিহাদের ময়দানে গিয়ে যেই সওয়াব পাইতা, মা বাবার খেদমতের মধ্যে সেই সওয়াব পাইবা। কথা বুঝতেছেন? ওয়াজের সমুদ্রের মধ্যে পড়ে গেছি আজকে আমি, ওয়াজের সমুদ্রের মধ্যে পড়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিনারে উঠে আনতে হবে না? আমার তাই তো জুনায়েদ করলাম, আমি কি আমার মার হক আদায় করতে পারছি? আল্লাহ দেখে বলেন জুনায়েদ রে, এখন থেকে যতবার হজে আইবা ততবারই তো আমি কবুল করবো, হজ কবুল করবো। তোর প্রসব করতে যাইয়া তোমার শরীর থেকে যেই পরিমাণে রক্ত ঝরছে, এক ফোঁটা রক্তের ঋণ এখনো পরিশোধ হয় নাই। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াময় গো, আমার মায়ের মেজাজটা খারাপ, নালিশ করছে। আল্লাহ নবী গো, তুমি বললে আমি বিশ্বাস করবো নাকি? নবী গো, হুজুর আসলে খারাপ, দুর্ব্যবহার। নবীজি কয় তোমার পেটে রাখছে যখন ব্যবহার ভালো ছিল, বুকের দুধ খাওয়াইছে তখন ভালো ছিল, কেদার মধ্যে পেশাবের মধ্যে পড়িয়াছিলা, উঠায়া বুকের দুধ দিয়া তোমার কান্না জড়িত চেহারার মধ্যে হাসি ফুটাইয়া দিছে, তখন মেজাজ ভালো ছিল। এখন শরীরের মধ্যে গোস্ত হইছে তোমার, এখন তোমার মার মেজাজ ভালো না, মায়ের ব্যাপারে আমার কাছে কোন নালিশ চলবে না। বুঝতেছেন? এই হলো মহানবী, এই হলো ইসলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবীর দরবারে কাঁদতে কাঁদতে হুজুর জিজ্ঞেস করে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, মা আমারে মারছে কেন কাঁদি? মা মারলো কেন? হুজুর রহমাতাল লিল আলামিনের দরবার থেকে ফিরতে, দরবারে নবুবী থেকে আপনার দরবার থেকে ফিরতে রাত অনেক হয়ে গেছে। মা বলছে, আবু হুরায়রা কোথায় ছিলি? বললাম, না গো, এই পৃথিবীর শ্রেষ্ঠ দরবার, দরবারে নবুবী রহমাতাল লিল আলামিনের
আসছি হুজুর আমার মা কাফের মুশরিকা আপনার নাম শোনা মাত্র তেলে হাতে গুলি জ্বলে উঠছে আমার পিড়াইতে শুরু করলো জায়গা দিয়ে পিড়াইতেছে আর বলতেছে আবু হুরায়রা ভাই আমার বাড়ি ছাড়বি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়বি তখন আমি বললাম মা তুমি আমার পেটে রাখছো তুমি আমার মা দুধ খাওয়াইছো তুমি বিদ্যা মানুষ যত শক্তি আছে গায়ে শক্তি দিয়ে তুমি আমার মারো মাইর খায়া তোমার বাড়ি সুদ্ধা তাম পৃথিবী ছাইড়া দিতে পারি কিন্তু রহমাতুল লিল আলামিনের কদম আমি ছাড়তে পারবো না নবীজি গাবরান মায়ের ব্যাপারে কি নালিশ দিতে এসো মায়ের ব্যাপারে কোনো নালিশ নাই তোমার মায়ের বিচার আমি করতাম না যিনি শরীয়তের ফাউন্ডার যার উপরে সুপ্রিম অথরিটি সেই নবী কয় মায়ের বিচার করতাম পারতাম না হুজুর বিচার লেগে আসি নাই তো কেন আইস আপনি আল্লাহর নবী আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে আপনি একটু দোয়া করেন আমার মায়ের যেন আল্লাহ হেদায়েত নসিব করে নবীজি তখন মুনাজাত করলেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আল্লাহ আবু হুরায়রা মারে তুমি হেদায়েত দিয়ে দাও মুনাজাত শেষ হওয়ার সঙ্গে একটা দৌড় দিছে বাড়ির দিকে ভদ্রলোক বাড়ির কাছাকাছি গেছে আপনজনদের জামার মধ্যে ধরছে এই লোকটা ভালো মানুষ কেন দৌড় দেয় নাকি বিপদ এলো জামাটা তাই না শুনে কমিয়ে ছাড়ো কত দাও কেন তুমি তো ভালো মানুষ মারামারি করো না কোনো বিপদ নাকি কয় না আমি দৌড় দিতেছি কারণে দৌড় দিতে দিতে আমি বাড়িতে আগে গেলাম নাকি আল্লাহ নবীর দোয়াটা আমি যাওয়ার আগে বাড়িতে পৌঁছলো এটা দেখার জন্য আমি দৌড়াইতে আসি হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়া ঘরের দরজা টোকা দিয়ে বলছি মা ভিতর থেকে আওয়াজ আসতেছে বাবা আবু হুরায়রা অপেক্ষা কর উনি বুঝছে যে মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের নরমিয়াত পেলাম কুফরিয়াতের কোন কর্কশিয়াত নাই তাতে আমার অনুমান হয়ে গেল আমি বুঝলাম আমার নবী যে তীর নিক্ষেপ করেছে আমি বাড়ি আসার আগে তীরটা আমার মার কলিজার মধ্যে ঢুকছে নবীর দোয়া কবুল হয়ে গেছে মা কয় বাবা তোরে মারছি অনুশোচনা করলাম লজ্জিত হলাম কেন মারলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে তুই যাস বাবারে কেমনে পবিত্র হয় জানি না গোসল করে আইছি আমি বৃদ্ধ মানুষ মাথার চুলগুলি ভিজা আমারে নিয়ে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে যায়া সাথে সাথে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন মারহাবা আসল কানে নাই আসল কথায় কেউ নাই রাজি করে শুধু কামনা আসল কথা রাজি নাই ঠিক না ভাই ঠিক আসল কথা রাজি নাই আসল কামে কেউ নাই রাজি করে শুধু কামনা আসল কামে নাই নকলের মধ্যে তোর বাবা যদি লেনটা থাকে তোর কপালে জানি কোন লক্ষ্মী আছে তারপরে বাবা ফেরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তার মধ্যে তো শরীয়ত নাই ঠিক না ঠিক যার মধ্যে ফরজ নাই যার মধ্যে ওয়াজিব নাই যার মধ্যে নবীর সুন্নাত নাই এমন লোকের মানা হারাম এমন লোকের মানা কি হারাম কি চলতেছে দেশের ভিতরে দুই দিনই দুষ্টামি চলছে এই দুই মুরিদির নামে একটা ব্যবসায়ী গ্রুপ পাইছে আর বই মেলার ভিতরে এক শ্রেণীর বেয়াদব এই যে রোজলা প্রকাশনী আমার ভাইরা সৈকত চৌধুরী সে বই প্রকাশ করছে
আম্মাজান আয়েশার চরিত্র নিয়ে নানা খানা কথা বলছে এই কাফের বাচ্চা, তার জন্মের ব্যাপারে আমার সন্দেহ হয়। তারপরে কোরআন শরীফের ব্যাপারে বলছে এগুলি ওহী কিছু না, এটা আব্দুল্লাহ বেলাল মোহাম্মদের মন গড়া বানানো। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তারপরে মেরাজের ব্যাপারে সে বলছে ইসলাম এগুলি মানার কথা। তোমার এই ব্যাপারে লিখতে বলছে কি এই সরকার এই কুকুরের এই কাফেরের যদি বিচার না করে দেশের জনগণ মাটির সাথে মিশিয়ে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। প্রতিবেশী দেশে আবার কোরআন শরীফে আগুন দিছে। দেখেন কত দিকে সামলাবেন, পুরা শরীরের মধ্যে কত। একদিকে ঘরের ভিতরে পীর-মুরিদ নিয়া করতেছে বাটপারি, আবার মুসলমান নাম সেখানে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আবার পাশের দেশ সেখানে ইসলামের বিরুদ্ধে, চতুর্দিকে বিপদ। এই মুসিবতের সময় আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। পারবেন না? পারবেন না? পারবেন না? আপনারা একযোগে থাকবেন। নামের আগে আব্দুল, নামের শেষে সিদ্দিক, দুইটা কেটে দিলাম। আব্দুল সিদ্দিক কেটে দিলাম, মাঝখানে থাকলো লইত্যা। নাম কি? আব্দুল লতিফ সিদ্দিকী বললাম না, নাম কি? লইত্যা। সরকার দিছে জেলখানার মধ্যে ঢুকে। নবী দুনিয়ায় না আসলে মা পাইতাম, বাবা পাইতাম, মুরব্বীরা মুরগির রান পাইতো, বিশ্বাসে অন্য জায়গা পাইতো। সেই নবীর বিরুদ্ধে তোলপাড় হয়ে যাচ্ছে, আর বড়দের মতো পয়সা থাকবেন। ইমানের কি প্যারালাইজ হয়েছে? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি জানি না যে আমার জীবনের শেষ মাহফিল কিনা, কথা বলতেছি বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে। 23 তারিখের ব্যাপারে হুমকি দিছে, লাশ ফেলে দেওয়া হবে। 3টা নাম্বারে আমি ইন্টারনেটে দিয়েছি, ফেসবুকে দিয়েছি। আপনারা দেখবেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমি যাবো, আমার নবীর ক্যানভাস নিয়ে যাবো। মৌত কা ফয়সালা আসমান মে জমিন মে নেহি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, मौत का फैसला आसमान में जमीन में नहीं। আজকে যে নবীর ছিল এত সম্মান, মুরগিরা মুরগির রান খাইতেছে নবীর ছিল, ইশারা নজরানা পাইতেছে নবীর কারণে। আজকে নবী নিয়ে তোলপাড় হয়ে যায় তাম দুনিয়ায়। গরুর মতো বলদের মতো বসে আছে, কোনো কথা নাই। কোনো কথা আছে? আল্লাহ এগুলোর হেদায়েত নসিব করো। আমার শায়েস্তাগঞ্জের ভাইরা বাবারা, নসরতপুর এলাকার ভাইরা বাবারা, আমি যে কথাগুলি বলতেছিলাম, এই কথাগুলির উপরে যদি আমল করা যায়, কথাগুলি তো আমার না, কথাগুলি আমার আল্লাহর কথা, কথাগুলি আমার নবীর কথা, আমল করা যাবে? যাবে না? যদি আমল করতে পারেন, আমি ইসলামের উপর লেখা দিতে পারি, হাসতে হাসতে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকবেন, হাসতে হাসতে ঢুকবেন। একটু মদিনার কানেকশন লাগে, রাজি আছেন না নাই? তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, একা দিবি বসে নিরালা, আমার মন কান্দে যাইতে মদিনা, বলুন মন কান্দে যাইতে মদিনা। ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা।
বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারায় কান্দি আমি বাংলায় বসে ঘুরি আমি দেশ বিদেশে কেমনে যাব মদিনায় আমার মন কান্দে মন কান্দে যুবকদের করে যাই ছোট্ট কচি বাবা হজরতে পাইছি মা ডেকে বলছে পাইছি রে বাবা উঠতে পারি না কলিজা শুকায় গেছে মার একটু পানি দাও পানি দাও পানি ছোট্ট বালক ভাইজি পানি জমে গেছে পানি একটু দূরে পানি এনে দেখে মা ঘুমায় গেছে শীতের রাত মায়ের শিওরে মাথার কিনারে দাঁড়ায় শীতের মধ্যে থরথর করে কাঁপে পানি গ্লাস নিয়ে দাঁড়ায় আছে ঘুমারা সারা রাত দাঁড়ায় থাকলো আমার মা ঘুম ভাঙলে পরে যদি আমার না দেখে মার কষ্ট হবে ঘুমলে আর ঘুরে দিকে শীতের মধ্যে কাঁপতেছে মুয়াজ্জিন আযান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ বলেন না উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ নামাজ বেহেশতের চাবি কবরেতে হবে আলো উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ বাইরের ঘুম লেগে গেছে দেখে ভাইজি আছে ভাইজি রে মায়ের জন্য পানি এনেছ পানি যে চাইলাম কখন মা পানি এনে দেখি তুমি ঘুমাই গেছো ঘুমতে যাই না অসুস্থ মানুষ ঘুমায় গেলে সুস্থ হয়ে যায় সারা রাত তুমি ঘুমাইছো কোন কোন শীতের মাঝে পানির গ্লাস নিয়ে দাঁড়া তোমার শিওরে তোমার মাথার কাছে দাঁড়াইছিলাম তুমি ঘুমাইছো আমি ঘুমাই নাই মা তুমি আমার মা তুমি খুশি থাকলে আমার আল্লাহ খুশি থাকলে আমি ঘুমাই না ভাইজিদের মা কান দিয়ে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নিয়ে আদর করে চুমা দিয়া বিছানার মধ্যে শোয়া কম্বল গায়ের উপরে দিয়া ঘুম পাড়ায় দিলেন নামাজের মুসল্লায় বসে সেজদা করে চিৎকার দিলেন যে আল্লাহ আমার কচি ভাইজি ছোট্ট বালক ভাইজি সারা শীতের মধ্যে থরথর করে কাঁপছি মার ঘুম ভাঙা নাই পানি দিয়ে দাঁড়াইছিল ওর ব্যবহারে আমার কলিজা খুশি হয়ে গেছে আল্লাহ তুমি কি পারো না আমার ভাই শীতের সুলতানুল আরিফিন বানায় দিতে হযরত ভাইজি মা দোয়া করছে ওরে আল্লাহ বানায় দিচ্ছে সুলতানুল আরিফিন জ্ঞানীদের সুলতান আউলিয়া কেরামদের মধ্যে জ্ঞানী যারা তাদের বাদশা বানিয়ে দিল মা দোয়া করছে এই হাদিস নবীজি বলছে রেদার রব্বি ফি রেদার ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি এটা আমার আল্লাহর সন্তুষ্টি সুবহানাল্লাহ মারহাবা সুবহানাল্লাহ আমার বলেন আলহামদুলিল্লাহ
আমি কই ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আল্লাহ জান্নাতের চৌকাঠের মধ্যে আমি চুমা খাই। আল্লাহ নবী তো খুব সহজ, মন চাইলে তুমি খেতে পারো,